প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সবার খুব পছন্দের, খুব পরিচিত রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল রেসিপি। চাইনিজ রান্নার সাথে মিল থাকুক বা না থাকুক, আমাদের কাছে কিন্তু এটা চাইনিজ ভেজিটেবল হিসেবেই পরিচিত। তাহলে চলুন এই চাইনিজ ভেজিটেবল রান্না করতে চলে যাই। রান্নার জন্য আমি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলের পরিবর্তে এখানে চাইলে মাখনও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা। চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করা যেতে পারে। এবার আদা রসুনটা সামান্য একটু ভেজে নিলাম। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে আধা কাপ মুরগির বুকের মাংস নিয়ে নিলাম, আর মাংসটাকে আমি কিছুটা লম্বাটে করে ছোট টুকরো করে নিয়েছি। এবার মুরগির মাংসটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না এর গোলাপি আভাটা গিয়ে কিছুটা সাদাটে হয়ে আসছে। প্রিয় দর্শক, আমাদের মুরগির মাংসটা কিন্তু সাদাটে হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁপে। আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপের অর্ধেকটা পাতলা করে কেটে দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের গাজর আমি এভাবে পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, চাইলে কালো গোলমরিচের গুঁড়ো দেওয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার। সাদা সিরকা বা ভিনেগার না থাকলে নামানোর আগে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিবেন। আমি কিন্তু আগে সবজিটা সেদ্ধ করে নিইনি। আগে সবজি সেদ্ধ করে নিলে সবজির পুষ্টিমানটা চলে যায় এবং ফ্লেভারটাও নষ্ট হয়ে যায়। আর চিকেন এবং সবজি একসাথে রান্না করলে এর ফ্লেভারটা অক্ষুণ্ণ থাকে, পুষ্টিটাও অক্ষুণ্ণ থাকে, আর চিকেনের স্টকটা এই রান্নাটা একটা বাড়তি স্বাদ যুক্ত করে। এবার আধা কাপের চেয়ে অল্প কিছুটা বেশি পানি দিয়ে আমি ঢেকে রাখলাম 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে। প্রিয় দর্শক, 8 মিনিট পর ফিরে এলাম এবং আমাদের পেঁপে এবং গাজর কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পেঁপে গাজরটা নরম হয়ে গলে না যায়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু সয়া সস দিয়েছি তাই লবণটা একটু চেক করে দিতে হবে। এবার দিয়ে দিলাম আধা কাপের মতন পেঁয়াজ। আমি পেঁয়াজটা 4 ভাগ করে অর্থাৎ ভাজে ছাড়িয়ে নিয়েছি। এবার 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, এটা স্বাদ অনুযায়ী। আর দিয়ে দিলাম আধা চা চামচ চিনি, জাস্ট স্বাদটা বাড়ানোর জন্য। এবার আলতো হাতে নেড়ে চেড়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু তাপ পেয়ে নিজে নিজেই ভাজে ভাজে খুলে আসবে, তাই আগে থেকে খোলার কোনো প্রয়োজন নেই। এবার নেড়ে চেড়ে নিচ্ছি, আর পেঁয়াজটাও কিন্তু কচকচে থাকবে, একেবারেই গলে যাবে না। প্রিয় দর্শক, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন, চাইলে এখানে সুইট কর্নও ব্যবহার করতে পারেন। আর পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের হাতের কাছে থাকা সবজি ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। আমি এখানে আধা কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি, আর মটরশুঁটিটা কিন্তু আগে থেকে ভাপানো আছে। এবার আবার একটু নেড়ে চেড়ে নিলাম, আর আমাদের সবজিগুলো কিন্তু সুসিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলে এখানে দিয়ে দিচ্ছি, আর পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রায় আছে। অবশ্যই কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে দিতে হবে, এবং কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা ঘনত্বে চলে আসে। আর কর্নফ্লাওয়ার দিলে খুব সুন্দর একটা গ্লেজি ভাবও আসে। কিন্তু বেশি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে আবার এই রান্নাটা খেতে কিছুটা আটা আটা লাগে। আমার কাছে একটু মাখো মাখো ধরনের এই সবজিটা ভালো লাগে, তাই আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি। আপনারা যারা একটু গ্রেভি খেতে চান তারা কিন্তু চাইলে আরেকটু পানির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইল চাইনিজ ভেজিটেবল। এটা কিন্তু পোলাও এবং ফ্রাইড রাইসের সাথে খুবই ভালো লাগে। চাইলে এটা আমি খালি খালিও খেয়ে নিই। এবার এর উপরে ছিটিয়ে দিলাম কিছুটা রোস্টেড তিল। এই তিলটা দিলে ফ্লেভারটা যেমন ভালো আসে, খাবার সময় মুখে পড়ে কিন্তু খুব ভালো লাগে। তাহলে প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল ঝটপট একটা ভেজিটেবল রেসিপি, চাইনিজ ভেজিটেবল। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল এবং পেজের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকুন। শুভেচ্ছা রইল সবার জন্য। ধন্যবাদ।